অনেকেরই কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢোকেনি। কি গো দিদি, তোমার ঢুকেছে? আমার তো ঢোকেনি। এবার যারা ভিডিওটা দেখছে, যাদের টাকা এখনো ঢোকেনি কিন্তু এনকোয়ারিতে দেখাচ্ছে, তারাও যদি স্পিরিট নীতিকার প্রে করে তাহলে তাদের কি টাকা ঢুকবে? ঢুকতে পারে। কি গো মা, একা একা হাসছো কেন? ঢুকে গেছে। নীতিকা কে? নীতিকা স্পিরিট নাকি এঞ্জেল? নীতিকা একজন অনেকেই নীতিকাকে মানে ঈশ্বরের জায়গা দেন, যে যার বিশ্বাস থেকে, এবার সেটাকে মানে ঠাকুরের জায়গায় বসিয়ে দেন, সেটা কতটা ঠিক? সেটা একেবারেই ঠিক নয়, কারণ আমাদের সনাতন ধর্ম মতে আমাদের যে দেবদেবী যারা রয়েছেন তারাই সিংহাসনে থাকছেন, ঠিক আছে? এবার সেখানে আমরা যদি পডকাস্টের এই পার্টে আমরা স্পিরিট নীতিকাকে নিয়ে আলোচনা করেছি এবং আমাদের গেস্ট মিঠুন দা, আপনাদের সকলের প্রিয়। এরকম অনেক স্টোরি শুনেছেন যে কারোর হঠাৎ কোনো অর্থ কোনো জায়গায় আটকে গেছে, কিন্তু ইনস্ট্যান্ট রিলিজের প্রয়োজন। স্পিরিট নীতিকা কিন্তু আমাদেরকে সেই জায়গায় অনেকটা সাহায্য করে। এবার উদাহরণ হিসেবে আমি বলতেই পারি, কারোর অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢোকেনি, আবার সে যোগ্য, তাও সে টাকা পায়নি, সে কিন্তু স্পিরিট নীতিকার কাছে হেল্প চাইতেই পারে। আচ্ছা, সকলকে একটু জানিয়ে রাখি, আমরা যে বিষয় নিয়ে কথা বলেছি স্পিরিট নীতিকাকে নিয়ে, এবং সেক্ষেত্রে মিঠুনদা একটা জায়গায় বলেছিলেন যে আমরা গ্রিন কালারের একটা ক্যান্ডেলকে জ্বালাবো। একটু মনে রাখবেন যাতে ওই ক্যান্ডেলটা পুরোটা বার্ন হয়, আর কোনোভাবে যদি নিভেও যায় অসুবিধা নেই, সেটাকে আবার জ্বালিয়ে নেবেন, একটু সতর্কতা বজায় রাখবেন। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো অ্যাস্ট্রোবুক আর তোমাদের সাথে আমি প্রীতি। আজকের আমাদের গেস্ট আবারও আমাদের সকলের প্রিয় মিঠুনদা। আবার অ্যাস্ট্রোবুকে এসে কেমন লাগছে মিঠুনদা? খুব ভালো লাগছে, এবং আগেরবার এসেও খুব ভালো লেগেছিল, এবারও এসে খুব ভালো লাগছে। এখানের পরিবেশ খুব ভালো। থ্যাংক ইউ দা। যেটা আজকে আমাদের টপিক, সেটা হচ্ছে নীতিকাকে নিয়ে। তো আমার প্রথম প্রশ্নই, নীতিকা কে? নীতিকা স্পিরিট নাকি এঞ্জেল? নীতিকা একজন স্পিরিট। শুরুতেই বলা হচ্ছে যে নীতিকা হচ্ছেন একজন পবিত্র আত্মা, যিনি আর্থিকভাবে আমাদেরকে সহায়তা করেন। খুব সহজভাবে বললে এটাই সর্বসাধারণের জন্য জানার বিষয়। আরও ডিটেলসে গেলে আরও অনেক কিছু আছে, কোথায় এনাকে পাওয়া গেল, কোন বইতে পাওয়া গেল, সেগুলো আরও ডিটেলস আলোচনা আছে, সেগুলো আমাদের আলোচনা নয়। মেইনলি সর্বসাধারণের জন্য এটাই বলবো যে স্পিরিট নীতিকা মা হচ্ছেন একজন আর্থিকভাবে সাহায্য করা একজন আত্মা বা শুভ আত্মা, ঠিক আছে? যেরকম আমরা মা লক্ষ্মীকে ডাকি আর্থিক উন্নতির জন্য, ঠিক তেমনই আমরা স্পিরিট নীতিকার কাছ থেকেও সেম সাহায্য পাই, অর্থাৎ আর্থিকভাবে সহায়তা পাই। কারো ক্ষেত্রে ইনস্ট্যান্ট কোনো যদি আর্থিক সহায়তার প্রয়োজন হয়, যেটা মেইনলি প্রয়োজন, কারণ সারা বছরের আর্থিক ব্যাপারটা তো আছেই, সেটা তো আমাদের প্রত্যেকের, অর্থ ছাড়া কিছুই হয় না। কিন্তু এমন এমন কিছু সিচুয়েশান আসে জীবনে যখন খুব দ্রুত কিছু অর্থের প্রয়োজন পড়ে, তো সেই সময় স্পিরিট নীতিকা মা আমাদের কাছে একটি আশীর্বাদ। সেই দিক থেকে আমরা স্পিরিট নীতিকা মাকে ডাকতে পারি বা তার প্রেয়ার করতে পারি। সহজ সরলভাবেই তার প্রেয়ার করা যায়, প্রেয়ার করতে পারি সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে। আচ্ছা দাদা, তোমার কিছু সাকসেস স্টোরি যদি বলো স্পিরিট নীতিকার। স্টোরি তো মনে করে বলা খুব মুশকিল, প্রচুর সাকসেস স্টোরি রয়েছে। আমি কাল রাত্রিবেলাও যেগুলো আমার চ্যানেলে আমি ওই কমিউনিটি পোস্টে দেই, সেখানেও অলমোস্ট সবই স্পিরিট নীতিকারই সাকসেস স্টোরি। কারো লোন শোধ হচ্ছিল না, কারো কোনো ট্রিটমেন্টের জন্য কোনো বিষয় রয়েছে, কারো হয়তো বাড়ির ভাড়া দিতে পারছিল না, এরকম বহু সাকসেস স্টোরি রয়েছে যেখানে মানুষ স্পিরিট নীতিকা মাকে ডেকে সাহায্য পেয়েছে। প্রচুর সাকসেস স্টোরি রয়েছে। দাঁড়াও, কোথায় যাচ্ছ? কি ভুলে যাচ্ছ বলো তো? সাবস্ক্রাইব করতেই ভুলে গেছো। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে ভালো ভালো গেস্ট আনতে অনেক সাহায্য করে দেয়। মানে কারোর যদি কোথাও টাকা আটকে যায় সেটাও হ্যাঁ, সেটাও সেক্ষেত্রেও আমরা স্পিরিট নীতিকা মায়ের কাছ থেকে সহায়তা পাই, টাকা আটকে যাওয়া যে টাকা রয়েছে ফিরে পাওয়ার জন্য। আর এছাড়া লোন শোধ বা কারো কোনো, যেরকম বললাম, কোনো এমার্জেন্সি এসছে, সেই ক্ষেত্রেও সে সেখান থেকে সাহায্য পায়। অনেক বড় বড় অ্যামাউন্ট, মানে আমি যখন দেখি তখন আমিও আলাদাভাবে ধন্যবাদ দেই যে তারা এই যে উপকারটা পেয়েছে, ঠিক আছে? সত্যিই তাকে আমাদের
মানে তিনি প্রণম্য, এটা বলা যেতে পারে। কারণ মানুষ যখন বিপদে পড়ে, বিশেষ করে আর্থিকভাবে, তখন যে পড়ে বিপদে সেই বোঝে যে আমি কতটা বিপদে পড়েছি। তো সেই জায়গা থেকে যখন তিনি হাত ধরে ওঠাচ্ছেন, এটা অনেক বড় একটা বিষয়। তো এরকম প্রচুর সাকসেস স্টোরি রয়েছে, অনেক মানে বেশি অ্যামাউন্টের, অনেক বেশি অ্যামাউন্টের, যেগুলো একটু মানে জানবো। অন্তত ধরো ওখানে ছোটখাটো তো অনেক আছে, কিন্তু বড় লাখের ওপরে আছে। হ্যাঁ, ঠিক আছে, এগুলো এখানে অ্যামাউন্টটা বলাটা মনে হয় ঠিক হবে না, কারণ অ্যামাউন্ট বললে অনেক রকম ভাবে সেই বিষয়টাকে ভাবতে পারে যে হয়তো স্পিরিট নীতিকার বিষয় নিয়ে আমরা প্রচারের ব্যাপার, এখানে সেরকম ব্যাপার না, যেটা সত্যি সেটা বলছি। যে করতে চাইবে সে করতে পারে, যার মন থেকে আসবে সে করতে পারে। কারণ যে কোনো ঈশ্বরকে ডাকি কি এঞ্জেলকে ডাকি কি এরকম কোনো শুভ আত্মার সঙ্গে আমরা কানেক্ট করি, তাদের কাছ থেকে সাহায্য চাই, আসল ব্যাপারটা হচ্ছে হার্ট টু হার্ট কানেকশন। মন থেকে যদি বিশ্বাস না হয়, মন থেকে যদি সেই ব্যাপারটা শ্রদ্ধা না আসে, তাহলে কিন্তু কিছু হয় না। তো একজন আছে, এটা আমি সমস্ত দর্শক বন্ধুর জন্যই বলবো যে হ্যাঁ, স্পিরিট নীতিকামা আছেন, সবার জন্য আছেন। যদি কেউ মনে করেন যে আমি সত্যিই প্রবলেমে পড়েছি, তাহলে তিনি করে দেখতে পারেন। অবশ্যই আমার বিশ্বাস আপনি সাহায্য পাবেন। আপনাকেও সাকসেস স্টোরি লিখতে হবে 100%, মানে আমি আমার দিক থেকে বলছি, আমি আপনাকে 100% বলছি না, আমার 100% বিশ্বাস যে আপনি সফলতা পাবেন। আচ্ছা, স্পিরিট নীতিকা এর মানে হার্মফুল না? নো হার্মফুল, আচ্ছা। কোনো ক্ষতির জায়গা নেই, সবটাই উপকার। কিন্তু দেবদেবী হোক বা অ্যাঞ্জেল, তাদেরকে ডাকার তো একটা নিয়ম রয়েছে। স্পিরিট নীতিকার প্রেয়ার আমরা কিভাবে করব? আছে, স্পিরিট নীতিকার প্রেয়ারও আমরা বেশ কয়েকভাবে করতে পারি। খুব ছোট করে যদি আমরা করি, তাহলে একটা সবুজ রঙের মোমবাতি জ্বালবো, সবুজ রঙের। একটা স্পিরিট নীতিকার ছবি আমরা ছোট করে হোক একটা বাঁধিয়ে নেব বা ল্যামিনেশন করে নেব। এছাড়া যে ঘরে বসে করছি সেই ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব, সবার মধ্যে বসে করব না, আলাদাভাবে করব। এবং একটা সিজিল, কোনো একটা সিজিল আছে, সেই সিজিলটা প্রিন্ট আউট করে ল্যামিনেশন করে নিতে হবে। গুগলে সার্চ করলেই চলে আসে স্পিরিট নীতিকা সিজিল। সিজিলও লিখতে হবে না, স্পিরিট নীতিকা লিখলেই দেখবেন সিজিল গুগলই দেখিয়ে দেবে। তো ওটা ক্লিক করলে সিজিল চলে আসবে, সেটাকে এরকম ছোট সাইজের একটা ডাউনলোড করবেন বা পিকচারটাকে করে প্রিন্ট আউট করে প্রথমে ল্যামিনেশন করে নেবেন। তো এই জিনিসগুলো প্রয়োজন, একটা ছবি, একটা সবুজ রঙের মোমবাতি, একটা সিজিল, এবং যে ঘরে করব সেই ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব এবং শান্তভাবে যাতে করতে পারি, সেইখানে কোনো যেন বিঘ্ন না ঘটে, অর্থাৎ কেউ ডিস্টার্ব না করে, সেইটাকে আগে একটু দেখে নিতে হবে। করে এবার নিজের সময় মতো করা যেতে পারে, এরকম নয় যে রাতে করতে হবে বা দুপুরে করতে হবে বা দিনে করতে হবে, যে কোনো সময় বসে শান্তভাবে মনে তাকে রেখে কানেকশন করার চেষ্টা করতে হবে। এবার হাতের ওপর সিজিলটাকে নিয়ে নিতে হবে। আচ্ছা, ধরো এরকম আমি সিজিলটা হাতে নিয়ে নিলাম। এইবার সিজিলটাকে আমি এভাবে দেখব, ঠিক আছে? আমি ছবির দিকে কিন্তু তাকাচ্ছি না, স্পিরিট নীতিকা মায়ের ছবির দিকে দেখছি না, আমি তার সিজিল দিকে। এই সিজিল নিয়ে একটু বলে নিই, আমরা যেভাবে এটা তাড়াতাড়ি বুঝবো সেটা বলে দিই। যেরকম যে কোনো দেবদেবীর আমরা মূর্তিতে পুজো করি, তার ঘট বসানো হয়, কিন্তু দেবদেবীকে যখন মন্দিরে প্রতিষ্ঠা করা হয়, তার নিচে কি থাকে? তার নিচে থাকে যন্ত্রম। যে কোনো দেবদেবীর একটা যন্ত্রম থাকে, ভগবান বা দেবদেবী সেই যন্ত্রমেই বাস করে। এই সিজিলটাও না ঠিক সেই রকম, অনেকেরই সিজিল আছে আলাদা আলাদা। তো স্পিরিট নীতিকার যে সিজিল রয়েছে সেটাকে আমরা দেখব, মানে আমরা তাকেই দেখছি, ওখানেই তার বাস। তো সেই সিজিলটাকে এভাবে দেখব, দেখে আমরা 3 বার একটা মন্ত্র উচ্চারণ করব। এটা হচ্ছে, আমি তোমাদের বলবো যে এটাকে লিখে দিতে, তাহলে সুবিধা হবে দর্শকের। প্রথম হচ্ছে ই, তারপর আ, ও, আবার এ, ঠিক আছে? ডাবল ই, এ এইচ, ও এইচ, ই এইচ, এটা আমরা 3 বার বলবো। এর যে উচ্চারণ হচ্ছে সেটা 3 বার বলবো, মনে মনে বলবো, আওয়াজ করার দরকার নেই। সেকেন্ড আমরা যেটা করব সেটা হচ্ছে আর একটা মন্ত্র একবার বলবো, সেটা হচ্ছে রা, জি, ইয়েল, ইয়ে, ও, এল, নু। এটাও লিখে দিতে বলবো। এটাও 3 বার? না, এটা একবার। প্রথমটা 3 বার, তারপরে একবার, এবং সবটাই আমরা কিন্তু সিজিলের দিকে তাকিয়ে করছি। এরপর হচ্ছে আমরা আমাদের প্রেয়ারটা করব, আরেকটা মন্ত্র আমরা পরে করব।
এবার আমরা প্রেয়ার করব কি, নিশ্চয়ই আর্থিক বিষয়ে বলবো। হুম। ধরো আমার যে আর্থিক ব্যাপার রয়েছে, ঠিক আছে, সেই আর্থিক বিষয়টাকে আমি ইমপ্রুভ করতে চাই, আমি অনেক দিন ধরে চেষ্টা করছি, আমি একটি ব্যবসা করছি কি আমি একটি চাকরি করছি বা কিছু করছি বা সাইডে কিছু করার চেষ্টা করছি, এই ক্ষেত্রেও প্রেয়ার করতে পারি যে আমার যাতে সেই জায়গায় আরও ডেভেলপ হয়, উন্নতি হয়। হুম। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কোনো লোনে ফেসে আছি আমি, হুম। সেক্ষেত্রে সেটা বলতে পারি, বা আমার টাকা পয়সা কারো কাছে ফেসে আছে হুম। সেটা বলতে পারি। সেই টাকা পয়সা আমি কাউকে হয়তো ধার দেইনি, আমার প্রাপ্য টাকা, আমি কোথাও কোনো কাজ করেছি, হুম। সেখান থেকে আমাকে টাকাটা দিচ্ছে না বা আমাকে পে করছে না, সেটাও হতে পারে। আবার আমি কাউকে টাকা ধার দিয়েছি, সেই টাকাটা পাচ্ছি না, সেটাও হতে পারে। তো এইরকম ধরনের, বা এরকম হতে পারে যে এই মুহূর্তে কোনো এমার্জেন্সি এসেছে, সেখানে আমার কিছু টাকার প্রয়োজন। তো সেই ক্ষেত্রেও আমি বলতে পারি যে হে স্পিরিট নীতিকা মা, তুমি আমাকে সাহায্য করো, আমার এই প্রবলেম রয়েছে মানি রিলেটেড, তুমি আমাকে সাহায্য করো, এখান থেকে বার করো, বা এই টাকাটা টাকাটা জোগাড় করে দাও। ঠিক আছে, সিম্পলভাবে, এখানে কোনো নির্দিষ্টভাবে কিছু আমি বলছি না, যার যেভাবে খুশি সে সেইভাবে তার ভাষায় তার মতো করে তার মনের ভাব দিয়ে সে সেটাকে বলবে, এটাই হচ্ছে বিষয়। এই বলাটার পর আর একটা মন্ত্র আছে যেটাকে 108 বার জপ করতে হবে। 108 বার। 108 বার, মিনিমাম 108 বার, ম্যাক্সিমাম তার থেকে বেশি করলে কোনো সমস্যা নেই। সেটা হচ্ছে খুবই জনপ্রিয় মন্ত্র, রেয়া অ্যাসপেরা রাহমা নীতিকা। রেয়া অ্যাসপেরা রাহমা নীতিকা, এটাকে 108 বার বা তার থেকে বেশি মনে মনে জপ করতে হবে। সেটা আওয়াজ করে করলেও অসুবিধা নেই, মনে মনে করলেও ভালো। এটা করার পর এবার একটা ভিজুয়ালাইজেশনের পার্ট আসবে, অর্থাৎ একটা কল্পনা করতে হবে যে হ্যাঁ, তিনি আমাকে সাহায্য করেছেন, আমার যে অ্যামাউন্টটার দরকার ছিল তিনি সেটার থেকে আরও বেশি দিয়ে দিয়েছেন আমাকে। ম্যাক্সিমাম সাকসেস স্টোরিতে আমি এটাই দেখি যে আমি যে অ্যামাউন্টটা বলেছি, মানে তাদের বক্তব্য, তার থেকে উনি আমাকে অনেক বেশি দিয়েছেন। আমি যদি 10,000 বলেছি, আমি ওখানে 30,000 পেয়ে গেছি, কি 25,000 পেয়ে গেছি। আমি যদি 1 লাখ বলেছি, সেখানে আমি তার থেকে বেশি পেয়ে গেছি। ঠিক আছে, এটা প্রায় সাকসেস স্টোরিতেই দেখা যায়। তো সুতরাং আমরা যখন কল্পনা করব এখানে, তখন আমরা কল্পনা করব চোখ বন্ধ করে যে ওই সমস্যাটা উনি সমাধান করে দিয়েছেন। এটা আমাদের মতো করে আমরা কল্পনা করব। কল্পনার বিষয়ে অনেকে এটাও বলবেন যে দাদা আমি কল্পনা করতে পারি না, কি করব? কল্পনা যদি করতে পারেন না, তাহলে আপনি বিশ্বাস করুন যে হ্যাঁ, আমি বিশ্বাস করছি উনি আমাকে সাহায্য করছেন বা সাহায্য করে দিয়েছেন। যারা কল্পনা করতে পারি না, তারা এটাই ভাববো যে হ্যাঁ, আমি বিশ্বাস করছি যে উনি আমাকে সাহায্য করে দিয়েছেন। তো ব্যাস, তাহলেই হয়ে গেল। এই প্রেয়ারটা একদিন করেও লেট গো করে দেওয়া যায়, মানে আর করবো না, একদিন মানে করে ভুলে দিলাম। যেতে হবে। ভুলে না, মানে এটা অনেকে লেট গোটাকে নিয়েও অনেকে মনে করে যে বিষয়টা ভুলে যাওয়া, না, অ্যাকচুয়াল ইচ্ছেটা ভুলে যাওয়া নয়। আমার যেটা প্রয়োজন সেটা যতক্ষণ আমি না পাচ্ছি ভুলবো কি করে, তাই না? সেটা ভুলে যাওয়া নয়, মানে এইটাকে নিয়ে আজে বাজে চিন্তা যেন না করি, হবে হ্যাঁ, কি কবে হবে না, হচ্ছে না কেন, উদ্বেগ তৈরি হচ্ছে মানে মনের panic মধ্যে, করতে হবে না, বিভিন্ন ধরনের কোয়েশ্চেন মার্ক আসছে মাথায়, হ্যাঁ। হবে তো, এই যে ব্যাপারগুলো, এগুলো কি করে আমাদেরকে পিছিয়ে দেয়। কারণ নেগেটিভ আমাদের এনার্জি অরাটা ক্রিয়েট নেগেটিভ করে। হতে থাকে, তো কিছু আসছিল আমাদের দিকে পজিটিভ ব্যাপার, সেটাও কিন্তু এখন ব্যাক করে চলে যাবে। ওই জন্য বলা হয় লেট গো করতে হবে, মানে ওই ব্যাপারটাকে এবার সাইড করে দাও, নিজের কাজে ব্যস্ত হয়ে যাও, ওটা ওর মতো ম্যানিফেস্ট হচ্ছে, ব্যাপারটা এরকম। আর যদি কেউ মনে করে না আমি ওটাকে লেট গো করবো না, তাহলে সে চাইলে এটাকে প্রত্যেকদিন করতে পারে। তবে প্রতিদিনই কিন্তু ওই মোমবাতি বা এটা ওটা এই সব কিছুর প্রয়োজন নেই। সিজিল হাতে নিয়ে জাস্ট তার কথা স্মরণ করে লাস্ট যে মন্ত্রটা বললাম 108 বার জপ করার জন্য, শুধু সেইটাকে চ্যান্ট করতে পারে, মানে আগের দুটো আর দরকার নেই। ধরো আজকে আমি পুরো নিয়ম কানুন মেনে যেভাবে বললাম সেগুলো করেছি, সেকেন্ড ডে থেকে আমি ওই রেয়া অ্যাসপেরা রাহমা নীতিকা এটাকে 108 বার করে বা তার থেকে বেশি জব করে যাব, যে কোনো সময় সিজিলটা হাতে নিয়ে, বা উইদাউট সিজিলও হতে পারে সেটা। তো এইটা এবার আমি কন্টিনিউ করতে থাকবো। যখন আমি উপকার পেয়ে গেলাম, তখন আমি কি করব, কিছু মানুষকে জানাবো। এটা আমরা শুরুতেও বলতে পারি যে হে স্পিরিট নীতিকা মা, আমি উপকার যখন পাবো তখন তোমার কথা আমি কয়েকজনকে জানাবো। এটা তো কৃতজ্ঞতা স্বীকার। আমি যদি তোমার কাছ থেকে কোনো উপকার পাই,
আমাকে তো সেটা 5 জনকে বলতেই হবে যে আমিও প্রীতির কাছ থেকে এই উপকারটা পেয়েছি। হুম এটা তো উচিত, কৃতজ্ঞতা। আমি যদি সেটা চেপে যাই চুপচাপ, তাহলে সেটা অকৃতজ্ঞতা হলো। তো সেইটা সব ক্ষেত্রেই আছে, স্পিরিট নীতিকা মায়ের ক্ষেত্রেও তাই, যে আমি যখন উপকার পেলাম সেটা আমি 5 জনকে হোক 10 জনকে হোক জানাবো। সেটা আমি যে কোনো ভিডিওতে ইউটিউবে গিয়ে আমি যে কোনো মানুষের ভিডিওতেও যদি লিখে দিয়ে চলে আসি যে আমি স্পিরিট নীতিকা মায়ের প্রেয়ার করেছিলাম, উপকার পেয়েছি, সবাই দেখবে, তার মানে জানলো সবাই। আচ্ছা এটা খুব সহজ একটা সিস্টেম, যে আমাকে কোনো জায়গায় কাকে বলবো কি করব এটাও অনেকে ভাবে যে আমি যাদেরকে বলবো তারা কি বিশ্বাস করে, তাদের বলে কি করব। সুতরাং আমি ওটাকে যে কোনো ভিডিওতে লিখে দিতে পারি। আচ্ছা, একটা গ্রেটফুল হয়। হ্যাঁ, কমেন্টে থাকলো, যে কেউ দেখলো যে স্পিরিট নীতিকার কাছে উনি প্রে করে উপকার পেয়েছে। তো এটা আমাদের উপকার পাওয়ার পরে ভুলে গেলে চলবে না, এটা আমাদের লিখে দিতে হবে। বা কোনো জায়গায় যেখানে ধরো যারা এগুলোকে মানে আর কি, অনেকেই তো আছে এগুলো খুব মানে, তাদের কাছে গিয়ে বললাম যে আমি তো প্রেয়ার করে উপকার পেয়েছি। আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। তাহলে এই পুরো ব্যাপারটা হচ্ছে এনার প্রেয়ার। এবার কেউ যদি শর্ট করে করতে চায়, এটা আমি লং বললাম, শর্ট করে করলে তাহলে ওই রেয়া অ্যাসপেরা রাহমানিতিকা এটাকে প্রত্যেকদিন চ্যান্ট করতে হবে, হাতে সিজিল নিয়ে বা সিজিল ছাড়াও করা যেতে পারে। যদি প্রত্যেকদিন এটা জব করা যায় তাহলে কি হবে, তার সঙ্গে আমরা কানেক্ট করতে পারবো। যেই সময়টা আমরা এটা কন্টিনিউ করছি, 108 বার জব করা মানে মোটামুটি 10 মিনিট আমাকে এটা জব করতে হবে, 7-8 মিনিট তো বটেই। তো ওই যে পুরো সময়টা কিন্তু আমি তার মনন ধ্যান স্মরণ এগুলো করছি, অর্থাৎ তার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছি। তো তার সঙ্গে যখন যুক্ত হয়ে যাচ্ছি, তো আমার যে মানি রিলেটেড বিষয়গুলো রয়েছে তিনি সেগুলো কিন্তু সলভ করবেন। সেই জন্য যে শর্টে করতে চায় যে এত কিছু দাদা আমি তো করতে পারছি না, বা আমার বাড়িতে সেরকম পরিবেশ নেই যে আমি আলাদাভাবে করব, আমার একটাই ঘর, সেখানে সবাই চেঁচামেচি করছে, হই হুল্লোড় করছে, আমি সেখানে করে উঠতে পারছি না, বা আমার বাড়িতে যারা রয়েছে তারা এই জিনিসগুলোকে বিশ্বাস করে না কিন্তু আমি বিশ্বাস করি, আমি তাহলে কি করে করব। তার জন্য বলবো যে আপনি এইটা মনে মনে জপ করুন, একটা সিজিল আপনি তো বার করে নিতে পারবেন, সেটাকে হাতে নিয়ে আপনি এটাকে শুনতে পারেন বা জপ করতে পারেন, তাহলে আপনার কাজ হয়ে যাবে। এবার যখন আপনার উপকার হয়ে গেল, আপনি কিন্তু সেটা 10 জনকে বলবেন বা 5 জনকে বলবেন। এবার এর সঙ্গে যদি কোন অন্য কিছু অফার আমরা করি, যেরকম কেউ চকলেট, আচ্ছা অফার করতে হয় স্পিরিট নীতিকা, হ্যাঁ যদি অফার আমরা করি, শুরুতে বলি এইটাও অফার, এই যে আমি 10 জনকে বলবো বা 5 জনকে বলবো, এটা মেইন অফার। অফারিং বলতে এইটাই, সব সেন্ট এক্সপেডাইট হোক, স্পিরিট নীতিকা হোক, সিট্রি হোক, যাই হোক, সবার এখানে কিন্তু মেইন ব্যাপার এটাই যে আমি কৃতজ্ঞতা স্বীকারটা করবো অ্যাটলিস্ট ফার্স্ট। ওনারা কেউ চকলেট খায়ও না, ওনারা কেউ কোনো কিছু খায় না, ঠিক আছে, ওগুলো আমরাই খাই। সুতরাং ওগুলো নিয়ে বেশি মাথা ব্যথা করার কিছু নেই। কিন্তু হ্যাঁ, আমি উপকার পেলাম, 10 জনকে বললাম, এটাই আসল কৃতজ্ঞতা স্বীকার। তো সেইটা করতে হবে। তার সঙ্গে যদি কেউ মনে করে আমি দিতে পারে, চকলেট দিল, 1 গ্লাস জল রাখলো, 2-4টে ফুল দিল, তার বাগানের ফুল, সেগুলো সবই সে গ্রহণ করবে। ভক্তির সহকারে আমরা যদি কিছু দেই এই ধরনের কোনো শক্তিকে, তারা সেটা গ্রহণ করবে, কারণ তারা জিনিসটা দেখে না, তার মধ্যে যে ভক্তিটা রয়েছে, ভালোবাসাটা রয়েছে, তারা সেইটাকে গ্রহণ করেন। তো সুতরাং সেভাবেও করা যেতে পারে। আচ্ছা, মানে ছোট বাচ্চাদেরও আমরা চকলেট দিতে পারি, তার নাম করে দিতে পারি, আমরা ওখানে রাখতে পারি, পরে সেটা নিয়ে আমরা প্রসাদের মতো সবাই ভাগ করে খেয়েও নিতে পারি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, কোনো অসুবিধা নেই, আমরা সেটা কাউকে দিয়েও দিতে পারি, কোনো বাচ্চাকে দিয়েও দিতে পারি। আচ্ছা, কোনো বিশেষ সময় আছে কি দাদা, অমাবস্যা পূর্ণিমা, যে এটা এরকম কোনো বিশেষ সময় নেই, যে কোনো সময়, যে কোনো দিন, যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায়, আই মিন পিরিয়ডেও করা যাবে। এটা অশৌচ কাল অশৌচও করা যাবে। যার যখন এইটাকে বলে আসবে না যে আমার মানি প্রবলেম কখন আসছে, তখন আমার আমি কোন কন্ডিশনে আছি সেটা তো কেউ জানে না, সুতরাং তখনও প্রে করা যাবে। এর জন্য আমাকে এই করতে হবে ওই করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। যখন প্রয়োজন তখনই আমি প্রে করতে পারি, কিন্তু এইভাবে প্রেটা করতে হবে, মন থেকে করতে হবে, ঠিক আছে। আরও একটা মন্ত্র আছে যেটা খুবই জনপ্রিয় মন্ত্র, অনেক দর্শক বন্ধু হয়তো ওইটাই ভাববেন যে স্যার তো ওইটা বললেন না। আর একটা মন্ত্র আছে যেটা লিরাজ টাসা বেফা বে নীতিকা, এটাও একটা মন্ত্র, এটাও জপ করা যেতে পারে। মন্ত্র অনেকগুলি রয়েছে, তো আমি একটা সাজিয়ে দিলাম। তার পাশাপাশি যদি কেউ এটাকেও জপ করতে চায় তাহলে এটাকেও এখানে অ্যাড করতে পারে, ঠিক আছে, এটাকেও কয়েকবার জপ করলেও করতে পারে।
কোনো অসুবিধা নেই। ঠিক আছে। আচ্ছা দাদা, এবার একটা মজার প্রশ্ন করি। অনেকেরই কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢোকেনি। এবার যারা ভিডিওটা দেখছে, যাদের টাকা এখনো ঢোকেনি কিন্তু এনকোয়ারিতে দেখাচ্ছে, তারাও যদি স্পিরিট নীতিকার প্রে করে তাহলে তাদের কি টাকা ঢুকবে? ঢুকতে পারে, ঢোকার চান্স আছে। আচ্ছা। কিছু এটা এই ক্ষেত্রে একটা কথা বলবো, এই মেসেজ আমার কাছেও অনেক আসছে। বিষয়টা হচ্ছে মানুষ কি, খুব খুশি হবে। বিষয়টা হচ্ছে যদি আমি সবকিছু ক্রাইটেরিয়া যা যা আছে সরকারের সেগুলো যদি পালন করছি বা ঠিকঠাক করছি, এটা তো প্রথম দেখতে হবে। কারণ একদমই। এই ধরনের শক্তি যারা রয়েছে তারা কিন্তু কোনো অন্যায় কিছুর সঙ্গে থাকে না। থাকে না। ঠিক আছে, তো আমি যদি কোনো অন্যায় করছি না, হুম। ঠিক আছে, আমি সঠিক জায়গায় আছি, তাও টাকা আমারটা পাচ্ছি না। ঢুকছে না, কোনো কারণে ক্যান্সেল হয়ে যাচ্ছে বা এটা হচ্ছে, তো ডেফিনেটলি তারাও স্পিরিট নীতিকা মায়ের প্রেয়ার করতে পারে। আমি বিশ্বাস করি যে কাজ হবে। যাক, অনেকে নিশ্চিন্ত হলো এটা শুনে। এবার একটা প্রশ্ন, অনেকেই নীতিকাকে মানে ঈশ্বরের জায়গা দেন, যে যার বিশ্বাস থেকে, এবার সেটাকে মানে ঠাকুরের জায়গায় বসিয়ে দেন, সেটা কতটা ঠিক? সেটা একেবারেই ঠিক নয়, কারণ আমাদের সনাতন ধর্ম মতে আমাদের যে দেবদেবী যারা রয়েছেন তারাই সিংহাসনে থাকছেন। ঠিক আছে, এবার সেখানে আমরা যদি স্পিরিট নীতিকা মাকে ঢুকিয়ে দিই বা সেন্ট এক্সপেডাইটকে ঢুকিয়ে দিই, এরকম আমার কাছে অনেক এ আসে যে আমি তাকে সিংহাসনে রেখে পুজো করছি আর 5টা ঠাকুরের সঙ্গে। তো এটা কখনোই করা উচিত নয়, কারণ মতগুলি আলাদা। বিষয়টা বুঝতে হবে যে সব দেবতা তো সব ফুলে তুষ্ট হয় না, না। সবাইকে সব জিনিস দিয়ে ভোগ দেওয়াও যায় না। সুতরাং সেই ক্ষেত্রে যে কনসেপ্টটা চলে আসে যে আলাদা আলাদা রাখতে হয়, ঠিক এই ক্ষেত্রে আমি ঠাকুর ঘরে রাখতে চাইলে রাখতে পারি, সিংহাসনে রাখলেও রাখতে পারি, কিন্তু আলাদা সিংহাসন বানাতে হবে এবং এই সিংহাসন থেকে সেই সিংহাসনের মাঝখানে গ্যাপ থাকবে। গ্যাপ থাকবে। সেই ক্ষেত্রে আমি রাখতে পারি। ঠিক আছে, আমি জিসাসকেও রাখতে পারি, আমি সেন্ট এক্সপেডাইটকে রাখতে পারি, আমি স্পিরিট নীতিকা মাকে রাখতে পারি, সবাইকেই রাখতে পারি যাকে যাকে আমি প্রে করছি, এই ধরনের। তো আলাদা আলাদা ভাবে রাখতে হবে। কিন্তু কোনো হিন্দু ধর্ম অনুযায়ী, সনাতন ধর্ম অনুযায়ী যে ঠাকুর দেবতাগুলি আমরা পুজো করি একটা সিংহাসনের মধ্যে রেখে, সেখানে কিন্তু আমরা দুম করে একজনকে বসিয়ে দেব না, স্পিরিট নীতিকা মাকে বসিয়ে দেব না। ঠিক আছে, আলাদা রাখতে হবে। আচ্ছা, মানি নিয়ে কিছু সুইচ ওয়ার্ড জানবো। স্পিরিট নীতিকার প্রেয়ার করার পরে যে সিজেল বা ছবি, এগুলোকে আমরা কি করব? হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এক তো কথা হলো যে কেউ যদি ঠাকুর ঘরে আলাদা করে রাখতে চায় সে রাখতে পারে, প্রত্যেকদিন প্রণাম করলো তাকে, সে কোনো অসুবিধা নেই, করতে পারে। কিন্তু যারা এগুলো করতে পারছেন না, তারা সেই ছবি একটা ভালো ডায়েরির মধ্যে বা একটা ভালো বইয়ের মধ্যে, ল্যামিনেশন করা ছবি যেহেতু, অনায়াসেই সেই পাতার মধ্যে রেখে আমরা সেটাকে কিন্তু সেই বুক শেলফে বা একটা ভালো জায়গায় রাখতে পারি, অর্থাৎ সম্মানের সঙ্গে রাখলাম। কারণ বইও তো আমাদের সনাতন ধর্ম মতে বিদ্যার দেবী সরস্বতীকে রিপ্রেজেন্ট করে, সুতরাং তাকে যেরকম আমরা সম্মানের সঙ্গে রাখি, তার মধ্যে যদি রেখে দিই তাহলে কোনো সমস্যা নেই। সিজিলটাও রাখতে পারি, আবার সিজিলটা আর এবং ছবিটাকে আমরা আমাদের লকারেও রাখতে পারি, যেহেতু মানি রিলেটেড বিষয়। তো ওই সিজিল এবং স্পিরিট নীতিকা মাকে আমরা লকারের মধ্যেও রাখতে পারি, যেখানে আমরা অর্নামেন্টস রাখছি কি টাকা পয়সা রাখছি সেখানেও কিন্তু রাখতে পারি। অর্থাৎ যেখানে সেখানে ফেলে রাখলাম এই জিনিসগুলো যেন না হয়, তাহলে কিন্তু সেটা অসম্মান করা হলো, সেক্ষেত্রে কিন্তু আমাদের সমস্যা হলেও হতে পারে। যদিও কোনো ক্ষতির জায়গা নেই, ওনার ছবি এবং সিজিলকে আমরা সবসময় সম্মানের সঙ্গে রাখবো, যেন কখনো এরকম না হয় যে আমরা সেটাকে অসম্মান করছি। যে কোনো শুভ শক্তি তাকে যদি আমরা অসম্মান করি, তখন সেখান থেকে কিন্তু নেগেটিভিটি আমাদের কাছে আসতে পারে। আচ্ছা, স্পিরিট নীতিকা মার কাছ থেকে কোনো ক্ষতির কোনো জায়গা নেই, শুরুতেই বললাম। কিন্তু যদি সেটাকে নিয়ে আমরা এই ধরনের ব্যাপার করছি, এখানে ওখানে ফেলে রাখছি, ঠিক আছে, নোংরা টোংরার মধ্যে বা কিছু, সেক্ষেত্রে সেখান থেকে নেগেটিভিটি ডেফিনেটলি আমাদের কাছে আসলেও আসতে পারে। সেই জন্য বি কেয়ারফুল, সেটাকে আমাদের সম্মানের সঙ্গে রাখতে হবে। আচ্ছা দাদা, এখন এই যে মোবাইলে 808 নাম্বার কেউ বেশি বেশি দেখছে, এর মানে কি? 808 বা বিভিন্ন নম্বরই বিভিন্ন মানুষ দেখে। তো এঞ্জেল নাম্বারগুলো দেখার কিছু মিনিং থাকে, যেগুলো ইউনিভার্স বা গার্ডিয়ান এঞ্জেল বা এঞ্জেলরা একটা মেসেজ দেয়। সেই জন্য সেই ব্যক্তি, পার্টিকুলার সেই ব্যক্তি, সবাই দেখবে না, সে একটা নম্বরকে বারবার দেখবে। তো এরকম বিভিন্ন নম্বর আছে, আর বিভিন্ন নম্বরের বিভিন্ন মানে আছে। ঠিক আছে, 808 তার আলাদা মানে রয়েছে, কেউ যদি 555 দেখছে তার আলাদা মানে আছে। তো এগুলো তখন আলাদাভাবে দেখতে হবে কি মানে আছে। সবগুলোর মানে আমিও এখন বলতে পারবো না, ঠিক আছে।
যদি এরকম হয়, আমি দর্শক বন্ধুদের জন্য বলবো যে আপনি কোনো নম্বর বারবার দেখছেন, আমাকে হোয়াটসঅ্যাপে সেই নম্বর লিখে মানে জানতে চাইতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব সেই মানেটা আপনাকে পাঠিয়ে দেওয়ার। তবে একটু ধৈর্য রাখবেন, কারণ মেসেজ করলে আমি উত্তর দিতে পারি না, একটু সময় লাগে। ঠিক আছে? হুম হুম। আর কিছু সুইচ ওয়ার্ড জানবো মানি রিলেটেড। মানি রিলেটেড সুইচ ওয়ার্ডের মধ্যে কাউন্ট আছে, ডিভাইন কাউন্ট আছে, এগুলি খুবই ভালো কাজ করে। কাউন্ট 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 যদি আমরা চ্যান্টিং করি, কতবার তাও চ্যান্ট করতে হবে? 28 টাইমস করতে পারি, 45 টাইমস করতে পারি, ঠিক আছে, 108 টাইমস করতে পারি, হুম হুম যার যেরকম সময়। আবার কেউ টাইম না দেখে এমনি মনে মনেও করে যেতে পারে। কাউন্ট 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 যদি চ্যান্টিং করে। তবে হ্যাঁ, যে কোনো সুইচ ওয়ার্ড চ্যান্টিং করার আগে বা এঞ্জেল নাম্বার চ্যান্টিং করার আগে একটা পজিটিভ ইন্টেনশন নিয়ে শুরু করতে হয়, যে হ্যাঁ আমি টাকা পাচ্ছি, বাট অর্থ আমার দিকে আসছে। আসছে। এটা যদি কেউ কল্পনা করতে পারে খুব ভালো, আর না হলে সে বিশ্বাস করবে। করার পর কাউন্ট 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 এইভাবে চ্যান্টিং করতে হবে। এবার কিছুক্ষণ চ্যান্টিং করে থেমে গেল, আবার কিছুক্ষণ পর অন্য সময় আবার এরকমভাবে চ্যান্টিং করতে পারে। তো এইভাবে চ্যান্টিং করলে কি হয়, একটা পজিটিভ মানি এনার্জি আমাদের অরার মধ্যে চলে আসে, এবং আমাদের অরা হয়ে যায় তখন মানি ম্যাগনেট। তখন আমাদের অরা মানি অ্যাট্রাক্ট করতে থাকে। ঠিক আছে? মানি কিন্তু অ্যাকচুয়াল এনার্জি। এই পৃথিবীতে সবই এনার্জি, তুমি আমিও এনার্জি। তো এনার্জি তখন এনার্জিকে অ্যাট্রাক্ট করতে থাকে, আকর্ষণ করতে থাকে। তখন আমরা কিছু কাজ পেয়ে গেলাম, কিছু এক্সট্রা আয় হয়ে গেল, কিছু অন্য জায়গা থেকে কিছু এসে গেল। ঠিক আছে? তো বিভিন্ন সোর্স থেকে তখন অর্থ চলে আসে, বা কারো কাছে এক্ষেত্রেও ধার দেওয়া টাকা চলে এলো দুম করে। ঠিক আছে? পাওয়ার আশাই ছিল না, হঠাৎ চলে এলো। তো এই ব্যাপারগুলো তখন ঘটতে থাকে। এছাড়া যেরকম ডিভাইন কাউন্ট বললাম, ডিভাইন কাউন্ট সুইচ ওয়ার্ডটিও খুব ভালো। একটা ডিভাইন সামনে দিয়ে দেওয়া মানে এটাকে মাস্টার সুইচ ওয়ার্ড বলা হয়। আচ্ছা। কাউন্ট হচ্ছে সুইচ ওয়ার্ড, তার সামনে মাস্টার সুইচ ওয়ার্ড অ্যাড করে দেওয়া হলো, তো এটা আরো বেশি পাওয়ারফুল হয়ে গেল। ডিভাইন কাউন্ট, ডিভাইন কাউন্ট, ডিভাইন কাউন্ট, একইভাবে একই নিয়মে যখন জপ করব সেম জিনিস হবে। তো এই দুটো সহজে মনে রাখা যায় এবং করাও যায়। অনেক বড় আরো আছে সুইচ ওয়ার্ড, কিন্তু অনেক বড়টা মনে থাকবে না। এটা কিন্তু মনে থাকবে, কাউন্ট বা ডিভাইন কাউন্ট। আচ্ছা, যে কোনো একটা বলা যেতে পারে। এইরকম ভাবে জব করতে হবে। আচ্ছা দাদা, মানি রিলেটেড কি কোনো রেমেডি আছে যেটা আমরা আমাদের দর্শক বন্ধুরা খুব সহজেই করতে পারবে? হ্যাঁ, অনেক ধরনের রেমেডি আছে। এখানে একটা বলে দেবো, যেটা হচ্ছে যেহেতু গ্রিন ক্যান্ডেলের কথা বললাম স্পিরিট নীতিকা মায়ের প্রেয়ারের ক্ষেত্রে, সেই গ্রিন ক্যান্ডেলই আমরা এখানে ইউজ করে সুন্দর একটি মানি রেমেডি করতে পারি, বা মানি অ্যাট্রাকশনের জন্য এনার্জি ক্রিয়েট করতে পারি। সেটা হচ্ছে প্রত্যেক বৃহস্পতিবার, প্রত্যেক বৃহস্পতিবার যে কোনো সময়, সকালে, দুপুরে, সন্ধ্যা, রাত্রে, যে কোনো সময় একটা মোমবাতি আমরা জ্বালাবো। সেটা যদি ঠাকুর ঘরে জ্বালাতে পারি খুব ভালো, না হলে অন্য কোনো জায়গায় জ্বালাবো। তবে হ্যাঁ, খেয়াল রাখতে হবে যে মোমবাতিটা যেন পুরোটা জ্বলে, নিভে না যায়। আর যদি নিভে যায় আবার জ্বালিয়ে দেবো। ঠিক আছে? নিভে গেছে মানে খুব খারাপ কিছু, এমন ভাবার কিছু নেই, এটা অনেকে ভাবে। তো মোমবাতি নিভে গেলে আবার জ্বালিয়ে দেবো। আচ্ছা, মোমবাতিটা জ্বালানোর আগে ওই মোমবাতির মধ্যে আমরা একটা কোনো কিছু দিয়ে, সেটা নতুন কোনো টুথপিক দিয়ে হোক, বা কোনো সেফটি পিন দিয়ে হোক, বা এরকম টাইপের কিছু দিয়ে হোক, বা নিডল দিয়ে হোক, ওই মোমবাতির ওপরে আমরা লিখবো মানি, MONEY, ক্যাপিটালে আমরা মানি লিখবো। লিখে সেই মোমবাতিটা আমরা কি করব, আমাদের বাঁ হাতের ওপরে রাখবো, শুইয়ে ডান হাত দিয়ে চাপা দেবো। দিয়ে আমরা চোখ বন্ধ করব, করে একটা পজিটিভ ইন্টেনশন মাইন্ডে ভিজুয়ালাইজ করবো, না ওই সেই বিশ্বাস করবো, একই ব্যাপার। কল্পনা করতে পারি যে আমি ধীরে ধীরে আর্থিকভাবে অনেক উন্নতি করছি। আচ্ছা, আমার ব্যাংক ব্যালেন্স বাড়ছে, আমার যে এক্সপেন্স, যে খরচা যেগুলো, সেগুলো কমছে, অহেতুক খরচা কমছে, আমি আর্থিকভাবে আরো সচ্ছল হচ্ছি, মনে যা যা ইচ্ছে আছে আর্থিক দিক থেকে সেগুলো স্বপ্ন পূরণ হচ্ছে। এই ধরনের একটু পজিটিভ ভাবনা চিন্তা করে তারপর মোমবাতিটা আমরা জ্বালিয়ে দেবো। আচ্ছা, এবার মোমবাতিটা জ্বলবে, আর কিছু নেই, এইটুকুই। এবার এখানেও ওই কল্পনা যে করতে পারছে না, সে বিশ্বাস করবে যে হ্যাঁ আমি উপকার পাচ্ছি, চতুর্দিক থেকে আমার কাছে অর্থ আসছে, অর্থাৎ অর্থ আসার জন্য যে কাজকর্ম আমি করছি বা কিছু, সেই রাস্তাগুলো খুলছে আর কি। ঠিক আছে? প্লাস বিভিন্ন অপরচুনিটি পাচ্ছি, আমি সেখান থেকে অর্থ আয় করছি, এটা ভেবে বা বিশ্বাস করে মোমবাতিটা জাস্ট জ্বালিয়ে দেবো। এবং এটা প্রতি বৃহস্পতিবার করব, কন্টিনিউ করে যাব। বা কেউ যদি মনে করে না কন্টিনিউ করব না, তাহলে 21 দিন করবে, 21 দিন করে তারপর বন্ধ করে দেবে। এই 21 দিনের মধ্যেই সে তার মানি এনার্জিকে অনেকটা পরিবর্তন করতে পারবে, যদি এই টেকনিকটা করা যায়।
আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু আমি নিজেও করি। এই টেকনিকটা ব্যক্তিগতভাবে আমি প্রতি বৃহস্পতিবার কিন্তু করি। যেদিন থেকে শুরু করেছি নাও স্টিল এটা এখনো চলছে। বাহ, আর খুব সহজ একটা খুব রেমেডি, সহজ। সবাই করতে পারবে। হ্যাঁ, ওই 5টা টাকা খরচা হবে একটা হ্যাঁ। মোমবাতির, হ্যাঁ। ওটা প্রত্যেক সপ্তাহে খরচ হবে। গেস্টের সাথে যোগাযোগ করতে হলে বা প্রীতির সাথে যোগাযোগ করতে হলে নিচের নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতেই পারেন। পডকাস্টের এই পার্ট এখানেই শেষ হচ্ছে, তবে তোমরা কমেন্ট করতে ভুলো না আগামী দিনে তোমরা কোন টপিকের ওপর পডকাস্ট দেখতে চাও। তোমরা সবাই ভালো থাকো এই প্রার্থনা করি। হর হর মহাদেব।